আজকে যেহেতু একদম সময় স্বল্পতার জন্য আরেকটি বিষয় আপনার কাছ থেকে আমি একটু টিপস নিতে চাই। সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, তার একটি ইমিগ্রেশন বিষয় নিয়ে, কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হচ্ছে, মানুষজন বিভিন্ন মন্তব্য করছেন। আমেরিকার মতো একটি দেশে ইমিগ্রেশন হচ্ছে খুবই স্পর্শকাতর একটি বিষয়। এটি নিয়ে আলোচনা করা, মানে আপনি কিভাবে এটি টিপস দিবেন? তো আমি বলবো যে ইমিগ্রেশনটা খুবই সেন্সিটিভ ইনফরমেশন, এমনকি ইমিগ্রেশনে আপনি যাই দিবেন এটা আপনার খুবই সিল্ড রেকর্ড থাকে, অন্য কেউ দেখতে পারে না। এটা একমাত্র ইউএস গভর্নমেন্ট কোর্ট এমপ্লয়ি এবং আপনার অ্যাটর্নি দেখতে পারবেন, আপনি দেখতে পারবেন, অন্য কারো কোনো অ্যাক্সেস নাই। অন্য কোর্টে যেরকম পাবলিক রেকর্ড হয়ে যায় যা কিছু জমা দিবেন, কিন্তু ইমিগ্রেশন কোর্টে এবং ইউএসএস এ যা দিবেন সেটা পাবলিক রেকর্ড না, যেখানে ইউএস সিস্টেমটাই আপনাকে ওটা কনফিডেন্সিয়াল হিসাবে ট্রিট করছে। এখানে কারো উচিত না ওনার সেই কনফিডেন্সিয়াল ইনফরমেশন, পার্সোনাল সেন্সিটিভ ইনফরমেশনটা পাবলিকলি এক্সপোজ করা, এটা কারো উচিত না। এবং এটা যদি কেউ ওটাকে আবার করেন, থার্ড পার্টি কেউ যদি ওটাকে আবার এক্সপান্ড করেন, এটা স্প্রেড করেন, তাহলে এটাও করা ঠিক না, এটা ওটা না করা উচিত। এবং বিশেষ করে যারা সেলিব্রিটি আছেন তাদের এটা মোটেই এরকম কিছু করা উচিত না যেটা যাতে ওনাদের ইমেজে এফেক্ট আসে, এবং এটা অনেক সময় ইউএস গভর্নমেন্টও সেটাকে স্ক্রুটিনাইজ করতে পারেন যে এখানে আসলে কি হয়েছে। তো এটা ইমিগ্রেশন ইনফরমেশন, ইমিগ্রেশন পিটিশন, বেনিফিট সবকিছু একান্তই আপনার নিজের এবং নিজের ফ্যামিলির। এটাকে অন্য কাউকে না জানানোটাই সবচেয়ে ভালো, এবং এটাকে আপনার গুজব আকারে না ছড়ানোটা ভালো। সেটি, এবং তথ্য গোপন রাখাই ভালো ইমিগ্রেশন রিলেটেড এই বিষয়টি। আমরা ভাওয়া নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শুরুতে শুধু একটু ভাওয়া সম্পর্কে যদি আপনি একটু ভূমিকা দেন, আজকে শেষ করব, আরেকদিন হয়তো আমরা এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভাওয়া হচ্ছে মূলত ভায়োলেন্স এগেইনস্ট উমেন অ্যাক্ট। তো এটাতে যদি উমেনের কথা বলা হয়েছে, এখানে মেন উমেন সবাই বেনিফিট নিতে পারেন ভাওয়া অ্যাপ্লিকেশনে। তো ভাওয়া যারা আপনার ইউএস সিটিজেনের স্পাউস কিংবা আপনার স্টেপ চিলড্রেন এরকম, কিংবা পার্মানেন্ট রেসিডেন্টের স্পাউস, স্টেপ চিলড্রেন, ওনারা ভাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো ভাওয়াটা অনেকটা, ওটা হচ্ছে যে ভাওয়ার এলিজিবিলিটি অনেকগুলো, এর মধ্যে ফিজিক্যাল অ্যাবিউজ থাকতে হবে, এক্সট্রিম হার্ডশিপ থাকতে হবে, তারপরে অনেক সময় মেন্টালি অ্যাবিউজ হতে পারেন কেউ, ইমোশনালি অ্যাবিউজ হতে পারেন। সবসময় যে ফিজিক্যাল অ্যাবিউজ কিংবা পুলিশ রিপোর্ট, অ্যারেস্ট এগুলো থাকতে হবে তা না, ওটা আপনার আপনার ইমোশনাল কিংবা মেন্টাল অ্যাবিউজ দিয়ে সাইকোথেরাপিস্টের কাছে রিপোর্ট নিয়েও এটা অ্যাপ্লাই করা সম্ভব। এবং এটা যে কোনো ভাবেই আপনাকে দেখাতে হবে আপনি এক্সট্রিমলি অ্যাবিউজড হয়েছেন ইউএস সিটিজেন কিংবা পার্মানেন্ট রেসিডেন্ট স্পাউসের মাধ্যমে। এবং 1994 সালের এই ফেডারেল ল এর আন্ডারে কিভাবে সেবা পাবেন, কি করবেন, এই বিষয়টি নিয়ে আরেকদিন অ্যাটর্নি মনির মেহরান আপনার সাথে আলোচনা করব, এবং বিস্তারিতভাবে দর্শক প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের কাছে তথ্যগুলো তুলে ধরব। আমাদের যেহেতু সময় স্বল্পতার কারণে আমার পরের অতিথি চলে এসেছেন, তাকে নিয়ে আমার অনুষ্ঠান করতে হবে ট্যাক্স নিয়ে। আজকের মতো কি বলবেন? আবার শুরুতে আমি একটু বলে নিই যে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, এবং আপনি এত সুন্দর করে ছোট করে কিন্তু মিনিংফুল ভাবে যে তথ্যগুলো দিয়েছেন আমার দর্শকদের, সে কারণে অনেক অনেক কৃতজ্ঞতা এনসি নিউজ অ্যান্ড মিডিয়া হাউসের পক্ষ থেকে। আপনাকে অনেক থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য, আপনার দর্শকদেরকে থ্যাংক ইউ সময় দিয়ে আমার অনুষ্ঠান দেখার জন্য। আর আমি বলবো যে আমাদের ল ফিল্ডে আমাদের ইমিগ্রান্ট যারা আছেন আমেরিকাতে, ওনারা অনেকেই এগিয়ে আসছেন না, অনেকের ছেলে মেয়ে এবং আত্মীয় স্বজনকে উৎসাহিত করছেন না এই ফিল্ডে আসার জন্য। আমরা এই ফিল্ডে খুবই একটা আন্ডার সার্ভ হয়ে আছি। আমি বলবো, সবাইকে বলবো আপনাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে এনকারেজ করবেন, ইয়াং জেনারেশনকে এনকারেজ করবেন লয়ার হওয়ার জন্য। একটা খুবই ভালো প্রফেশন, এখানে সবাইকে হেল্প করা যায় এবং লিগ্যাল নলেজ থাকাটা খুবই ইম্পর্টেন্ট। একজন আমেরিকাতে একজন অ্যাটর্নি হতে পারলে আপনি ভালো নলেজ রাখবেন আমেরিকান ল নিয়ে, কমিউনিটিকে বেশি হেল্প করতে পারবেন। এর জন্য আমাদের সবারই উচিত আমাদের ইয়াং জেনারেশনকে এই ফিল্ডে আরো বেশি নিয়ে আসা এবং আমাদের কমিউনিটিকে আরো স্ট্রং করা। বাহ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং আটলান্টা থেকে যুক্ত হয়েছিলেন অ্যাটর্নি মনির, তিনি জুডিশি ডক্টরও, এবং আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আশা করি ভবিষ্যতে আপনার সাথে আরো অনুষ্ঠান হবে, এবং আপনি এত সুন্দর বিষয় ভিত্তিক খুব
আমি বলবো যে তথ্যগুলো দিলেন, সে কারণে আবারও অনেক অনেক কৃতজ্ঞতা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও, এই প্রত্যাশাটি করি। আপনিও, থ্যাংক ইউ।